जागते रहो। আনসিকিউরড লোন বা অসুরক্ষিত ঋণ, বিশেষ করে ব্যক্তিগত ঋণ নিয়ে মানুষের মধ্যে বিরাট উৎসাহ রয়েছে। ব্যাংক এবং এনবিএফসি গুলি ব্যবসা এবং আয় বাড়াতে আনসিকিউরড লোন দিয়ে থাকে। এটি ব্যবসা বৃদ্ধি করেছে ঠিকই, কিন্তু বড় মাপের ঝুঁকি সৃষ্টি করেছে। এটি রুখতেই আরবিআইকে পদক্ষেপ করতে হয়েছিল। এমন পরিস্থিতিতে আনসিকিউরড লোন কি তা জানা আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেন সেগুলি এড়িয়ে যাওয়া উচিত, আর আরবিআই এর সিদ্ধান্ত আপনার উপর কি প্রভাব ফেলবে, আসুন এই প্রশ্নের উত্তর জানা যাক। দুই ধরনের ঋণ আছে, সুরক্ষিত বা সিকিউরড লোন এবং অসুরক্ষিত বা আনসিকিউরড লোন। সিকিউরড লোনের মধ্যে রয়েছে গৃহ ঋণ, গাড়ি ঋণ এবং সম্পত্তির ঋণ। এগুলি আপনাকে সম্পত্তি, জমি বা স্থায়ী আমানতের মতো একটি সম্পদ বন্ধক রেখে নিতে হয়। সিকিউরড লোনের ক্ষেত্রে ব্যাংকের ঝুঁকি কম, কারণ আপনি সম্পদ বন্ধক রেখেছেন। আপনি যদি ঋণ পরিশোধ করতে না পারেন, তাহলে ব্যাংক তা বিক্রি করে ঋণ হিসেবে টাকা মিটিয়ে নেবে। অসুরক্ষিত ঋণে কোনো অ্যাসেট ব্যাকিং নেই। এই কারণেই ব্যাংকগুলির মূলধনের ওপর বেশি ঝুঁকি রয়েছে। বেশি ঝুঁকির কারণে আনসিকিউরড লোনের ক্ষেত্রে সুদের হার সিকিউরড লোনের তুলনায় বেশি হয়ে থাকে। এইচডিএফসি ব্যাংকের ওয়েবসাইট অনুসারে পার্সোনাল লোনের সুদের হার 10.5 থেকে 24% মধ্যে, যেখানে হোম লোনের সুদের হার 8.5 থেকে 9.40% মধ্যে রয়েছে। উভয় ঋণেই ইনিশিয়াল ইন্টারেস্ট রেটের মধ্যে 2% পার্থক্য রয়েছে। সাধারণত সুদের হারে এর চেয়ে বেশি পার্থক্য থাকতে পারে। অন্যদিকে আমরা যদি ক্রেডিট কার্ডের কথা বলি, তাহলে নির্ধারিত তারিখ পর্যন্ত বিল পরিশোধ না করা হলে 3 থেকে 4% পর্যন্ত সুদ দিতে হয় প্রত্যেক মাসে। এক্ষেত্রে বার্ষিক সুদের হার দাঁড়ায় 36 থেকে 48% পর্যন্ত। ক্রেডিট কার্ড হোক বা পার্সোনাল লোন, বিপুল সংখ্যক মানুষ তাদের আর্থিক প্রয়োজনে এগুলির শরণাপন্ন হয়ে থাকেন। গত কয়েক বছরে ক্রেডিট কার্ড নেওয়ার প্রবণতা দ্রুত গতিতে বেড়েছে। সামনের দিনগুলো তাদের জন্য আরো কঠিন হতে চলেছে, কারণ আরবিআই পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ড সহ আনসিকিউরড লোন শ্রেণীর অন্তর্ভুক্ত পণ্যগুলির জন্য আরো কঠোর নিয়ম করেছে। এবার অসুরক্ষিত ঋণের উপর আরবিআই এর কঠোর মনোভাব এবং আপনার উপর এর প্রভাব সম্পর্কে আলোচনা করা যাক। রিজার্ভ ব্যাংক 2023 সালের নভেম্বরে ব্যাংকগুলির আনসিকিউরড ঋণের পোর্টফোলিও সংক্রান্ত একটি আপডেট ইস্যু করেছে। এতে আরবিআই বলেছে যে ব্যাংক এবং এনবিএফসি গুলিকে তাদের আনসিকিউরড লোন পোর্টফোলিওর জন্য আরও মূলধন সরিয়ে রাখতে হবে। এর কারণ হলো আনসিকিউরড লোনের অস্বাভাবিক বৃদ্ধি। রিপোর্ট অনুসারে পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ডগুলি একটি বড় ব্যবধানে সামগ্রিক লোনের বৃদ্ধিকে ছাড়িয়ে গিয়েছে। এর সঙ্গে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে বিশেষত 10 থেকে 50,000 টাকার ঋণ খেলাপির ঘটনা এবং ক্রেডিট কার্ডের মতো খুচরো ঋণের ঘটনা বেড়েছে এবং সময় মতো পরিশোধের ঘটনা কমেছে। আনসিকিউরড বা অসুরক্ষিত ঋণের ঝুঁকি বাড়াতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পদক্ষেপ অব্যাহত থাকলে আগামী দিনে ব্যক্তিগত ঋণ বা ক্রেডিট কার্ড পেতে সমস্যা হতে পারে। স্বাভাবিকভাবেই এই পদক্ষেপটি ব্যাংক, এনবিএফসি এবং ক্রেডিট কার্ড প্রদানকারীদের আরও বেশি উদ্বিগ্ন করে তুলবে, কারণ যখন পুঁজির ঘাটতি থাকবে তখন তারা কম ঋণ দিতে পারবে, অথচ বাজারে ঋণের চাহিদা একই থাকবে। ফলে এই ঋণের জন্য মানুষকে আরও বেশি সুদ দিতে হবে। ক্রেডিট কার্ড এবং ব্যক্তিগত ঋণের মতো অসুরক্ষিত ঋণে সুদের হার ইতিমধ্যেই অনেক বেশি। আরবিআই এর পদক্ষেপের ফলে সুদের হার আরও বাড়বে। এমন পরিস্থিতিতে আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান বা ইএমআই দিতে কোনো কারণে মিস করেন, তাহলে আপনাকে বিশাল পরিমাণ সুদ এবং জরিমানা দিতে হবে, যা আপনাকে ঋণের ফাঁদে ফেলতে পারে। আপনি যদি ডিফল্ট করেন, আপনার ক্রেডিট স্কোরে এর প্রভাব পড়বে। এই কারণে আপনি ভবিষ্যতে ঋণ পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন। ঋণ উদ্ধার করতে আপনার বিরুদ্ধে মামলাও করা হতে পারে। এমন পরিস্থিতিতে আনসিকিউরড লোন থেকে দূরে থাকাই ভালো। টাকা সঞ্চয় করে তারপরেই খরচ করা বাঞ্ছনীয়। তবে মনে রাখবেন, শুধুমাত্র যখন আপনি পরিশোধ করতে পারবেন তখনই ঋণ নিন।